এবার দেখুন এক নৃশংসকাণ্ড। শেষে বাঁচা হলো না এক 3.5 বছরের নাবালিকার। বিস্তারিত দেখুন। 3.5 বছরের শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মুসলমান ধার্মিক মফিজুল ইসলাম 52 বছর পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তকে। মহিষাদলে শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে কঠোর শাস্তির দাবিতে হলদিয়া মেচেদা 116 নম্বর জাতীয় সড়ক কাপাস এলাকায় পথ অবরোধ করে স্থানীয় বিক্ষোভকারীরা। উত্তেজনা তৈরি হয় ঘটনাস্থলে পুলিশ। কাল গত রাতে 3.5 বছরের একটা মেয়েকে 52 বছরের একটা বৃদ্ধ মুসলমান বৃদ্ধ উনি রেপ করেছেন। রেপ করে তাকে তার বাড়িতে আবার দিয়ে গেছে ওই অসুস্থ অবস্থাতে। মেয়েটা এখন প্রায় বলতে গেলে প্রচণ্ডভাবে গুরুতর অসুস্থ। তো আমরা সবাই আজকে বেরিয়েছি প্রতিবাদ মিছিলে, যাতে লোকটা সঠিক শাস্তি, শুধু শাস্তি না, আমরা সরাসরি ফাঁসি চাই, এছাড়া আর কিছু নেই। আমরা ফাঁসির দাবি নিয়েই এখানে আমরা আজকে প্রতিবাদে বেরিয়েছি। ব্যাস, আমরা ফাঁসি চাই, এছাড়া আমাদের আর কোনো কথা নেই। আমার নাম শ্যামলী সি। বলছি দিদি, ঘটনাটা কি ঘটেছিল, কখন কিভাবে জানতে পারলেন আপনি? আমরা দোকান আমাদের 8:30টার সময় কাকু নিয়ে গেছে ওদের বাড়িতে। এবারে আমি বারণ করছিলাম, নিয়ে চলে গেছে। এবারে 9টাতে দিয়ে গেছে আমাদের দোকান গুছিয়ে আমরা বাড়ি আসছি, 9:30 বেজে গেছে। এবার হিসি করে দিয়েছে প্যান্টে, আর যা বলছে প্যান্ট খুলে দো, প্যান্ট খুলে দিয়েছি। বলছে আমার ব্যথা করছে। আমি বলি তাহলে জল দিয়ে ধুইয়ে দিই। তো তারপরেই দেখি যে ওখানে হাত দিয়েছে। বাচ্চা তো বলছে ব্যথা, বাচ্চা নিজেই বলছে যে দাদু হাত দিয়েছে। থানাতে অভিযোগ করলেন? হ্যাঁ করেছি। কি চাইছেন এখন আপনারা? ওনার উপযুক্ত শাস্তি আমি চাই। দাদা, ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা বলতে ওই কাকুটা আমার মেয়েটাকে ভালোবাসে, চকলেট দেয়। আমরা বলি ওখানে বস, কোথাও যাসনি, গাড়ি রাস্তা আছে, আমরা এই পাশে দোকানের কাজ করতেছি। আমার স্ত্রী করি তুমিও যাও না, বাচ্চারা বদমাশি করতেছে, দাদুর কাছে যে বুঝো, বাচ্চারা তাহলে তোমার সঙ্গে থাকবে। এরকম চলছে মাস 3-4 ধরে। আমার 4 মাসের দোকান, তো প্রায় 2-3 মাস এরকম চলছে। মাঝে 2 দিন উনি হঠাৎ করে না বলে আমার মেয়েকে ওনার বাড়িতে নিয়ে গেছে। প্রথমবার যখন আমি কাকু খুঁজ দিচ্ছি, তুমি মেয়েটা কোথায় নিয়ে গেলে? না বাড়িতে। আমি বললে যাও না, অত দূরে আমরা খুঁজ দিচ্ছি, আমাদের দোকান বন্ধ করে দিচ্ছি, ঘর যাবো, তুমি আসনি বলে নিয়ে যাইনি তো বাচ্চাটা, বলে নিয়ে আসছি। বলি তুমি আর নিয়ে যাওনি? আবার একদিন নিয়ে গেছে। তুমি আবার নিয়ে গেছো? না, একটু চা খেয়েছিল। আমি বলি তুমি নিয়ে যাওনি, আমাদের অত দূরে পাঠালে আমাদের বাড়ি কোথা, তুমি নিয়ে যাচ্ছ কোথা? আর নিয়ে যাওনি কো। তারপরে আবার একদিন বাড়িতে গেছে। আমার মেয়ে সেদিন দোকান আসেনি, বলে তোমার মেয়ে আসেনি? আমি বলি না। তখন ও কী হচ্ছে, আমার বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে দুজনকে চকলেট দিয়ে চলে আসছে। মদ খেয়েছিল সেদিন, ভালো কথা। এবারে 8:30টার সময় আজকে আমার দোকান তাড়াতাড়ি ব্যবসা হয়ে গেছিলো, আমি গুছাচ্ছি, উনিও দোকান বন্ধ করে আমার মেয়েটাকে নিয়ে সাইকেল নিয়ে হাটের দিকে নেমে গেল, আমাদের কাকুরদা হাটের দিকে। এবার আমি একজনকে বলছি, আরে ভাই, মোর মেয়েটা কোন গেল দেখছো রে? না, সাইকেল ধরে কাকু তো হাটের দিকে নিয়ে গেছেন। ঠিক আছে, তাহলে দাঁড়াই। আমি বলছি তুমি দোকানটা গুছাও না, আর আমি একটু দাঁড়াইছি। না হলে কিছুক্ষণ দাঁড়ানোর পর দেখলি আসেনি। তারপরে আমি আবার দোকান চলে এসেছি। এবার তুমি একটু ঢালের দিকে দাঁড়াতো, কাকু যদি মেয়েটাকে নিয়ে যায়, মেয়েটাকে নিয়ে নেবে। এই বলতে চলে এসেছি, তার মধ্যে ও ঢাল থেকে উঠে ওর বাড়িতে নিয়ে চলে গেছে। 9টা বেজে গেছে, 8:30টায় নিয়ে গেছে, 9টা বেজে গেছে নিয়ে আসতে আমরা দোকান তো গুছিয়ে দিয়েছি, বাড়ি চলে এসেছি। মেয়েটা কাঁদছে, বলে আমার ব্যথা করছে, আমার নুঙ্কু ব্যথা করছে। আমি তখন বলছি সম্পর্কে জল দাও তো, মনে হচ্ছে গরমে জল টল কম খেয়েছে, জল দাও তো। প্যান্ট খোলার সঙ্গে সঙ্গে দেখে আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে। আমি বলছি এ বুড়া বদমাশি করছে, এ কুকুরটা বদমাশি করছে, তুমি চলো আগে মেডিকেল করি, তারপরে যে ব্যবস্থা হবে। বলে মেডিকেল করতে নিয়ে এসেছি। মেডিকেলে বলছে, ডাক্তার দিদিমণি বলছে যে এর ইনজিওর্ড আছে, গোপনাঙ্গ ইনজিওর্ড আছে, আর গাইনোকোলজিস্ট ডাক্তার দেখালে ওরা আপনাকে মেডিকেল রিপোর্ট দেবে। তো ওখান থেকে বাসুলি হাসপাতাল থেকে একটা রিপোর্ট নিয়েছি। এবার ওই তমলুকে বা কোথায় নিয়ে যায় বলছে, ওইখান থেকে মেডিকেল রিপোর্টটা নেব। বলছি আপনার কি দোকান আছে আর ওনার কি দোকান? আমার ওখানে ঘুগনি মুড়ি দোকান আছে, সকালে ঘুগনি মুড়ি করি, বিকালে চাউমিন পকোড়া করি। আর আমার দোকানের সামনেই একদম ওনার সাইকেল দোকান আছে, সাইকেল সারানোর দোকান। এখন আপনারা কি চাইছেন? আমি চাচ্ছি ওর একটা শাস্তি হোক, ও বেঁচে থাকুক, শাস্তি পাক, তাতে আরও সমাজে 5টা লোক ওর মতো যারা অন্যায় করে তারা যেন ভয়ে যেন দ্বিতীয়বার এরকম কাজ করার না সাহস পায়। আপনি আগে কি পেশায় কাজ করতেন? আমি আগে সিভিল পুলিশে কাজ করতাম। আমাদের জায়গা জমি সংকটের ব্যাপার নিয়ে জেঠু ছেলেদের সঙ্গে গণ্ডগোল হয়েছিল। তো ওখানে পার্টির নেতা আমার কাজটা খেয়ে নিয়েছে। আমি বিজেপি কর্মীর সঙ্গে যুক্ত ছিলাম, তাদের সঙ্গে আমার সুসম্পর্ক ছিল।
যার কারণে উনি আমাদের স্থানীয় যে নেতা আছে তরুণ কান্তি মণ্ডল এবং এসকে আমেদুল আমার এই বিজেপি পার্টির ছেলেদের সঙ্গে ঘোরা চলাফেরা উঠা বসাটা পছন্দ করেনি, যার জন্য ভাই ভাই গণ্ডগোল হচ্ছে। উনি সেই গণ্ডগোলটাকে কাজে লাগিয়ে থানার ওসি প্রলয় চাঁদকে দিয়ে আমার কাজটা খেয়ে নিয়েছে। আজ 3.5 বছর হতে গেল। আমি কাজটা ফিরে পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, আজ পর্যন্ত কাজ পাওয়ার কোনো রাস্তা পাচ্ছি না। ঠিক আছে, থ্যাংক ইউ।